আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন থেকে জানাই আবেদ হোসেন ফার্নিচার পক্ষ থেকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সম্মুখে চমৎকার একটা ডিজাইনের খাট নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন যে খাটটি দেখতে পাচ্ছেন, এই খাটটা আলহামদুলিল্লাহ আমার এক কাস্টমার ভাই কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছে। খাটটা অর্ডার করেছিল 15-20 দিন আগে। আলহামদুলিল্লাহ কাস্টমারে এই ফার্নিচারটা নেওয়া হচ্ছে আমার কাছ থেকে দ্বিতীয়বার ফার্নিচার নেওয়া। এর আগে আরেকটি ফার্নিচার নিয়েছিল মাশাআল্লাহ। যে খাটটি দেখতে পাচ্ছেন, এই খাটটি দেখা মাত্র আপনাদের প্রশ্ন উঠবে কি কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। আমার যাবতীয় ফার্নিচার তৈরি করা হয় কিন্তু অরিজিনাল সেগুন কাঠের। এমনই ভাবে এই খাটটিও অরিজিনাল সেগুন কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। যদি এই খাটটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11, পুরাতন ইসলামিক হসপিটালের পাশের রোড দিয়ে শেষ মাথা আসলে ইনশাআল্লাহ আবেদ হোসেন ফার্নিচার শোরুমটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। যদি দোকানে আসতে না পারেন তাহলে ভিডিওর মধ্যে যে নম্বর দেওয়া থাকবে সেখানে আমার সাথে লাইভ ভিডিও করে কথা বলে ইনশাআল্লাহ আমার সাথে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন। ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা ফার্নিচার কষ্টের টাকা, মূল্যবান টাকা যেন বৃথা না যায় ওইভাবে আমি প্রত্যেকটা ফার্নিচার বানিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। পত্র মহল্লার মধ্যে কিন্তু অনেক দোকান আছে, তার মধ্যে আমাদের দোকানটা এক ধাপে গিয়ে আসে শুধু মানে গুণের কারণে। প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমি খুব যত্ন সহকারে প্রত্যেকটা ফার্নিচার বানিয়ে দিয়ে থাকি, যেন আপনারা আমার কাছ থেকে নেবেন। আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী যারা আছে, বন্ধুরা যারা আছে, প্রত্যেকের জন্য আমার কাছে ফার্নিচার নেন। ওই হিসাবে আমি প্রত্যেকটা ফার্নিচার খুব যত্ন সহকারে বানিয়ে দিই। এমনই ভাবে যে খাটটা দেখতে পাচ্ছেন, এই খাটটা হলো মাথার পাকা 6 ফিট বাই 7 ফিট, এটা ফুল বক্স কাঠ। এই যে মাথার পাকা দেখছেন, এটা হেড বক্সের উপরে 2.5 ইঞ্চি সলিড এক কাঠের মধ্যে নকশা করা হয়েছে। এটা কিন্তু উপরে আগলা একটা বিট মারা হয়েছে, কিন্তু সাইডে কিন্তু 2.5 ইঞ্চি আছে। 2.5 ইঞ্চির থেকে সাসা ঘষার পর 1-2 সুতা কমে, কিন্তু এটা ডিজাইনের মডেলের কারণে এটা আলাদা আগলা লাগাই দেওয়া হয়েছে। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন করা হয়েছে। 2.5 ইঞ্চি সলিড এক কাঠের মধ্যে পরিপূর্ণ নকশাগুলো করা হয়েছে। খুবই চমৎকার একটা ডিজাইন, ফুলের কুলি ডিজাইন। যে ফুলগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এগুলো ফুলগুলো ভেসে আসে, এমন মনে হচ্ছে। আপনার মাথার পাখার মতো হুবহু, কিন্তু পায়ের পাখাও খুব সুন্দর চমৎকার একটা ওই মাথার পাখার মতো করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু 2.5 ইঞ্চি সলিড এক কাঠের মধ্যে নকশাগুলো করা হয়েছে। আনকমন একটা ডিজাইন করা হয়েছে। কাঠের ফাইবার গুলো কিন্তু দেখতে পাচ্ছেন কেমন আমরা কাঠগুলো ব্যবহার করি। দেখেন প্রত্যেকটা কাঠের ফাইবার গুলো কিন্তু স্পষ্ট বোঝা যায় যে আমরা অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার ব্যবহার করি। এমনই ভাবে এই যে খাটের সাথে যে ফুল বক্স, ঢাকা শহরে খুবই কম নেই ফুল বক্স, সিম বক্স নেই, কিন্তু শতকরা 2 জন ফুল বক্স নেই। যেমনই আমার কাস্টমার ভাই এটা ফুল বক্স নিয়েছে, দেড় ভাই 14 ইঞ্চি ফুল বক্স দেওয়া আছে। কাঠের ফাইবার গুলো দেখেন কোনো নকশা করা হয় না, ওখানে স্পষ্ট বোঝা যায়। কাঠের ফাইবার গুলো যেখানে নকশা করা হয় ওখানে খুবই কম বোঝা যায়। আর আমরা বিছনাগুলো কিন্তু অরিজিনাল সেগুন কাঠের দিয়ে থাকি। দেখেন অরিজিনাল সেগুন কাঠের বিছনার মধ্যে কিন্তু পলি আছে কম খুব। তাহলে আমরা খাটের মধ্যে প্রত্যেকটা ফার্নিচার মধ্যে কতটুকু পল দিতে পারে এটা আপনি আনুমানিক করতে পারেন ইনশাল্লাহ, খুবই কম। এই খাটটা যদি অবশ্যই পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। কাঠের দিকে ঠকবেন না ইনশাল্লাহ, এতটুকু আপনাকে আশ্বস্ত করবো, বারবারই বলবো। কাঠের দিকে ইনশাল্লাহ একটু ঠকবেন না। আমার অনেক রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছেন যারা ফার্নিচার নিচ্ছেন আমার কাছ থেকে, আপনারা বা দ্বিতীয়বার নিতে পারেন, তৃতীয়বার নিতে পারেন ইনশাল্লাহ, ঠগেননি, এতটুকু আপনারা আশ্বস্ত করেছেন। এখন যারা নতুন ভাবে দেখছেন ভিডিও, তারা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদের ফার্নিচার কষ্টের টাকা যেন বেথা না যায় ওইভাবে ফার্নিচার বানিয়ে দিব। এই কথা বলে আজকের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।